একবার আরিয়ান নামের এক যুবক তার জীবনের নানা ব্যর্থতা আর কষ্টে ভেঙে পড়ে এক বৃদ্ধ আলেমের কাছে গেল। আরিয়ান হতাশ হয়ে প্রশ্ন করল, আমাদের এই পৃথিবীতে আসার মানে কি? কেন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, আর কেনই বা এত কষ্ট দিচ্ছেন? এই পৃথিবী কি শুধুই একটা বিশৃঙ্খলা? বৃদ্ধ আলেম মৃদু হেসে আরিয়ানকে বাগানের একটি মৌচাকের দিকে নিয়ে গেলেন। তিনি বললেন, আরিয়ান, তুমি কি জানো এই মহাবিশ্ব কতটা নিখুঁত? বিজ্ঞানের দিকে তাকাও। যদি মহাবিশ্বের ভারসাম্যে মাত্র 1% এদিক সেদিক হতো, তবে প্রাণের অস্তিত্বই থাকত না। আল্লাহ এই দুনিয়াকে কোনো খেলা তামাশার জন্য বা দুর্ঘটনাবশত বানাননি। এটি একটি নিখুঁত মাস্টার প্ল্যান। আরিয়ান উৎসুক হয়ে জানতে চাইল, তাহলে আমাদের কাজ কি? আলেম বললেন, কোরআন বলছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেবল তার ইবাদতের জন্য। কিন্তু মনে রেখো, ইবাদত মানে শুধু তসবিহ পাঠ করা নয়। ইবাদত মানে হল একটি উদ্দেশ্যপূর্ণ জীবন, যেখানে থাকবে সততা, ন্যায় বিচার এবং নিজেকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলা। আল্লাহ মানুষকে পৃথিবীতে তার খালিফা বা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আমরা এখানে এই পৃথিবীর যত্ন নিতে এবং সত্যের পথে চলতে এসেছি। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু জীবনটা অনেক সময় জেলখানার মতো মনে হয়। এত নিয়ম, এত কষ্ট। বৃদ্ধ আলেম উত্তর দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটিই বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। কিন্তু কেন? কারণ এই দুনিয়া আমাদের আরামের জায়গা নয়, এটি একটি পরীক্ষাগার বা টেস্ট গ্রাউন্ড। এখানে তোমার প্রতিটি ছোট সিদ্ধান্ত, প্রতিটি চোখের জল আর প্রতিটি সংগ্রাম তোমার চিরস্থায়ী জীবনের মর্যাদা ঠিক করে দেয়। তুমি হয়তো ভাবছ এই কষ্টটা তোমার জন্য খারাপ, কিন্তু আল্লাহ বলছেন, এমন হতে পারে যে বিষয়টিকে তুমি অপছন্দ করছো, তার মধ্যেই তোমার জন্য মহা কল্যাণ লুকিয়ে আছে। সবশেষে তিনি আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন, মানুষ শুধু সিদ্ধান্ত নিতে পারে এবং দিক ঠিক করতে পারে, কিন্তু ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের কাজ হলো তার ওপর ভরসা রাখা এবং নিজের সেরাটা দেওয়া। এটাই আল্লাহর সেই মহান মাস্টার প্ল্যান। আরিয়ান বুঝতে পারল, তার জীবন কোনো অর্থহীন দুর্ঘটনা নয়, বরং এক মহৎ উদ্দেশ্যের অংশ। তার মনের মেঘ কেটে গেল।